মক্কার একটা রসম ছিল, সন্তান দুনিয়াতে আসলে মারা দুধ খাওয়াতো না। বাহির থেকে কিছু মারা আসতেন বাচ্চাদেরকে নিয়ে, কিছু দুনিয়াবি স্বার্থ যেগুলা মানে টাকা পয়সার লেনদেন, এটার বিনিময়ে বাচ্চা নিয়ে যেতেন, পেলে টেলে বড় করে দিতেন। একটা রসম। মক্কাতে নবী রহমাতুল্লিল আলামিনের আগমন, কাফেলা আসছে বাচ্চা নিতে। শুননেওয়ালা শুনে নবীর ব্যাপারে একটু খেয়াল করবেন, ওই বাচ্চার বাপ নাই। তো যে শুনেতে বলে যে যার বাপ নাই নিব না, এটাই তো কথা। শেষ পর্যন্ত নিয়েছেন কে? মা। আমি এই সবার মনোযোগ চাচ্ছি। মা হালিমা, মা হালিমা। অনেকে বলে নবীকে নেয় নাই, বেয়াদবি মাফ করবেন, এমন মায়ের ফুট দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই, বরং তাদের কাছে আমার মুস্তাফা যায় নাই। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথা। আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলামি করতে আসে জিব্রাইলের মতো ফেরেশতা, এমন মায়ের ফুট কে আছে যে মুস্তাফাকে রিজেক্ট করবে? নাই। বলেন না রে ভাই, বলেন না। তারা নেয় নাই নয়, আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবীর নিয়ত, আমার নবীর চাওয়া, আল্লাহর মর্জি ছিল হালিমাকে সাদিয়া বানানো। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা। আসনেওয়ালা আসলো, শুননেওয়ালা শুনলো। বড় বংশ ঠিক আছে, কুরাইশ বংশ, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন শুনে বাবা নাই, অনেক মেয়ের আজকাল বিয়ে হয় না বাপ না থাকার কারণে, বাপ না থাকার কারণে বিয়ে হয় না। আপনার সমাজে আপনি দেখলে বুঝতে পারবেন। নিব না কেন? ওই বাচ্চার বাপ নাই, ইনকাম আমাদের ভালো হবে না। যার বাবও আছে, টাকাও আছে, তাকে যদি নিই বেতনও পাবো, পুরস্কারও পাবো। তারা তো জানে না কি হারাই যাচ্ছে, তারা তো বুঝতে পারে না কি হারাই ফেলতেছে। সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে, হালিমা বাকি ছিল। হালিমা গেলেন, হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই, ও ছাড়া তার উপায় নাই, নিলাম। এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর চেহারা মোবারকের দিকে নজর পড়ে, হালিমার দিকে তাকায়া আপনার আমার নবী একটা মুস্কি হাসি দেয়, একটা মুস্কি হাসি দেয়, যে মুস্কি হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি। মা হালিমা হয়তো বলে